নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগতম। আগের ব্লগে তো তোমরা দেখেছো আমরা অযোধ্যা পৌঁছে গেছি। এবার যাব অযোধ্যা রাম মন্দির দর্শন করতে। চলো তোমরাও আমার সফর সাথী হয়ে। হোটেলে এসে চেক ইন করে একটু ফ্রেশ হয়ে আবার বেরোচ্ছি এখন মন্দিরের দিকে। চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই, ঘুরে দেখাবো সব মন্দিরগুলো। আর প্রথমেই যাব আগে হনুমানগড়ি। মান্যতা আছে আগে হনুমানগড়িতে হনুমানজির দর্শন করে তারপর রামলাল্লার দর্শন করলে তীর্থ সম্পূর্ণ হয়। তো চলো, আগেও আমরা এসছি, এটা আমাদের সেকেন্ড টাইম। আগে এসছি আমরা যখন 2024-এ, তখন কনস্ট্রাকশন মোটামুটি 90% বাকি। আর আজকে আবার এসছি 2026-এ, সমস্ত কনস্ট্রাকশন কমপ্লিট। এবার সেই কনস্ট্রাকশন দেখতে এসছি। চলো তোমাদেরকেও দর্শন করাবো। হোটেলটা আমাদের একদমই হাইওয়ের উপরে আর মন্দিরেরও খুবই কাছে, তাই বারবারই যাতায়াত করছি। বেরিয়েছি এখন আমরা রাস্তায়, আর চোখে পড়লো এই বিশাল ইউনিভার্সিটিটা। এটা হচ্ছে এখন অযোধ্যা রামায়ণ ইউনিভার্সিটি। আগের বার এটা দেখিনি, এইবার দেখলাম বিশাল বড় কনস্ট্রাকশন অলমোস্ট কমপ্লিটেড। আমরা পার্কিং এ, বিশাল পার্কিং সরিউ নদীর ঘাটের পাশে। একদম ওই দিকের পার্কিংটা পুরো ফুল হয়ে গেছে। চলে এসেছি আমরা এই দিকের পার্কিংটাতে। এইখান থেকে সরিউ ঘাট থেকে একদম সোজা রাস্তা করা আছে, মন্দির অব্দি পরিক্রমা করে যেতে হবে। তো দেখাই তোমাদেরকে পার্কিংটা। বিশাল বড় পার্কিং আর একদম সেফ পার্কিং। 100 টাকা করে চার্জ, যতক্ষণ ইচ্ছে গাড়ি রাখো। দেখো, দেখাই তোমাদের বিশাল বড় পার্কিং, প্রচুর গাড়ি রাখা আছে। আর একদম রাত অবধি গাড়ি রাখা থাকবে, কোনো অসুবিধা নেই। আগের বারও এখানেই রেখেছিলাম গাড়ি। এই রকম দুটো বড় বড় পার্কিং প্লট আছে। যারা তোমরা আমাদের মতো গাড়ি নিয়ে আসবে তাদের আশা করি গাড়ি রাখতে কোনো অসুবিধা হবে না। এইখান থেকে আমরা সোজা চলে যাব সরিউ ঘাটে। আর দেখো, দেখা যাচ্ছে অযোধ্যা রেলওয়ে স্টেশনটা। জাস্ট রেলওয়ে স্টেশনটা ক্রস করেই এই বড় পার্কিংটা। এইদিকে আরেকটা পার্কিং, এটাও ফুল। আজকে প্রচুর লোকজন, লোকালসদের ভিড় আজকে প্রচুর, সানডে তো। আমরা একবার এই পার্কিংটাতেও গাড়ি রেখেছি, ব্রিজের তলায়। একদম ওই পার্কিং প্লটটা থেকে 1 মিনিটের রাস্তা এই সরিউ ঘাটটা। দাঁড়িয়ে আছি এখন আমি সরিউ ঘাটের উপরে, তবে নদীটা আর একটু আগে। পুরো ঘাটটা লম্বা বাঁধানো, আর সাইডে সাইডে বসেছে সব খাবার দোকানপত্র। এই ব্রিজটার তলায় ছিল আগে অযোধ্যা নগরীর বিশাল এক শ্মশান। তবে এখন আর এখানে শ্মশান হিসেবে এটা ব্যবহার হয় না, এখানে এখন পার্কিং করে দেওয়া হয়েছে। দুজনে মিলে ঢুকলাম একটু জলপান করতে। মজা করছি। দোকানটার নাম বাদল জলপান। এসেছি আমরা একটু চা খেতে। কোনো প্ল্যানিং নেই তেলে ভাজা খাওয়ার, তবে দোকানে বসে দেখলাম একদম ফ্রেশ সমোসা, নিমকি সব গরম গরম ভেজে দিচ্ছে। দেখে আর লোভ সামলানো গেল না। ট্রাই করলাম সমস্ত জিনিস যা যা দোকানে ফ্রেশ বানানো হচ্ছে। স্ট্রিট সাইড ফুড হলেও ভীষণই টেস্টি আর ভীষণই ফ্রেশ। ঘাটের এক সাইডে লম্বা করে দাঁড়িয়ে আছে প্রচুর বায়ো টয়লেট। লোকে ইউজও করছে, কিন্তু ক্লিনলিনেসের গ্যারান্টি দিতে পারবো না। ঘাটের দু সাইডে সারি দিয়ে প্রচুর খাবার দোকান। দেখে মনে হচ্ছে একেবারে মেলা বসেছে। আর দেখো কত তীর্থযাত্রী, হয়তো এনাদের দর্শন শেষ হয়ে গেছে, এনারা হয়তো এদিক দিয়ে রেলওয়ে স্টেশন ফিরে যাচ্ছেন। আবার কত আমাদের মতো তীর্থযাত্রী এখন যাচ্ছে দর্শনে। পৌঁছে গেছি একদম মেন সরিউ ঘাটে। এই বাঁধানো সরিউ ঘাটটা কিন্তু আগের বার এসে দেখিনি। এগুলো পুরোটাই নতুন কনস্ট্রাকশন।
আর দেখছি সরিউ ঘাটের ধারে ধারে কত বড় বড় রিসোর্ট হয়ে গেছে। সুজয় আমাকে বলছে, তুমি অনলাইনে এইগুলো বুক করনি কেন? কিন্তু সত্যি অনলাইনে এগুলো কিছু দেখাচ্ছে না। কোথা থেকে মানুষ বুক করছে আমরা জানার অনেক চেষ্টা করলাম। সবাই বলছে নাকি অনলাইনেই বুকিং হচ্ছে। তাই জন্য নামগুলো ভালো করে ক্যামেরা বন্দি করে নিয়ে যাচ্ছি। পরের বার যখন আসবো তখন এখানেই থাকবো। কি অদ্ভুত সুন্দর লাগছে আমার এই জায়গাটা। সত্যি মনে হচ্ছে যে রিসোর্টটা কেন রাস্তার উপর বুক করলাম। সরিউ ঘাটের কাছে বুক করলে হয়তো টুক করে মন্দিরটাও দর্শন হয়ে যেত, আবার নদীর ধারেও থাকতে পেতাম। তোমরা যারা এই জায়গায় থাকতে চাও তারা অবশ্যই এই নামগুলোকে নোট করে নাও। এই নামগুলো দিয়ে অনলাইনে সার্চ করো বা গুগলে ডাইরেক্ট সার্চ করে কন্ট্যাক্ট নাম্বার বের করে এনাদের সাথে কন্ট্যাক্ট করে এখানে থাকতে পারো। এইখানটা আবার একটা বিশাল এরিয়া জুড়ে করেছে ক্রুজ জেটি। যারা নৌকা বিহার করতে চাইবে না তারা এখান থেকে ক্রুজে করেও পুরো সরিউ নদীটা ঘুরে দেখতে পারো। নাক বরাবর সোজা এগিয়ে যাচ্ছি আর সুজয়কে একটাই কথা বলে চলেছি, আমি আগের বারের থেকে 100% টোটালি ডিফারেন্ট সরিউ ঘাটকে দেখতে পাচ্ছি। আমি এখানে কিছুই চিনতে পারছি না। 2 বছরের মধ্যে এত কনস্ট্রাকশন কমপ্লিট হয়েছে। একেবারে নদীর গা ঘেঁষে হয়েছে বড় বড় 3টে হেলিপ্যাড গ্রাউন্ড। এগুলো এইবার এসে নতুন দেখা। আর ওই দূর থেকে হাতছানি দিচ্ছে সরিউ নদী। কতক্ষণে পবিত্র জলকে ছুঁয়ে মাথায় নেব তারই অপেক্ষা। ভীষণ সুন্দর লাগছে এখানটা দাঁড়িয়ে থাকতে। আরও সাজানো হচ্ছে সরিউ ঘাটটাকে। এই দেওয়ালের উপর পুরো রামায়ণটাকে ডেসক্রাইব করা হচ্ছে। এখনো অনেক কাজ বাকি আছে। পরের বার এলে হয়তো আরো নতুন কিছু দেখতে পাবো। আর দেখো, দেখাই আরো একটা বিশাল বড় থাকার জায়গা, সরিউ অতিথি গৃহ। নামটা অতিথি গৃহ হলেও বেশ বড়ই একটা রিসোর্ট মনে হচ্ছে। এই হোটেলটা আবার সরিউ ঘাট থেকে নেমে রাম মন্দির যাওয়ার দিকে যে রাস্তাটা আছে সেই রাস্তার ওপরে। আশেপাশে আরো প্রচুর হোটেল, রিসোর্ট, গেস্ট হাউস সমস্ত কিছু কনস্ট্রাকশন হচ্ছে। নেক্সট টাইম এসে আর এই জায়গাগুলো মোটেই চিনতে পারবো না। সরিউ নদীর ঘাটে আজ অগণিত দর্শনার্থীদের ভিড়। সবাই পরিক্রমায় ব্যস্ত, আমরাও সেই স্রোতেই সামিল। পা চলে কিন্তু মনে হয় আত্মাটাই আগে এগিয়ে যাচ্ছে। মন, প্রাণ, শরীর যেন ধীরে ধীরে এই জগৎ ছেড়ে অন্য এক পবিত্র জগতে পৌঁছে যাচ্ছে। এখানে সময় থেমে যায়, শুধু বিশ্বাস আর শান্তি কথা বলে। এখন নেমেছি ঘাটে, পবিত্র জলের স্পর্শ নেব। সরিউ নদীর এই জল শুধু জল নয়, এ যেন বিশ্বাসের ছোঁয়া। কেউ স্নান সেরে পূর্ণ দর্শনে যাচ্ছেন, কেউ নিঃশব্দে প্রার্থনায় ডুবে আছেন। এখন প্রায় বিকাল 5টা। হালকা ঠান্ডা পড়েছে, তবুও মানুষ থেমে নেই। এই পবিত্র জলে স্নান করতেই হবে। ভক্তির উষ্ণতায় শীতও যেন হার মেনে যায়। এখন সরিউ ঘাটে। আগের বার যখন এসেছিলাম একদমই এরকম ছিল না ঘাটটা। পুরো কনস্ট্রাকশন হয়েছে, সমস্ত কিছু অনেক রকম চেঞ্জেস হয়েছে। সুজয় বলছে নাকি এগুলো ছিল, আমার কিন্তু একদম কিচ্ছু মনে পড়ছে না যে এগুলো ছিল বলে। যাই হোক, এখন নামলাম একটু ঘাটের দিকটাতে। চলো একটু জলটার কাছে যাই, তারপর আস্তে আস্তে যাব মন্দিরের দিকে। যারা তোমরা হাতে টানা নৌকা বিহার করতে চাও তাদেরকে আসতে হবে এই ঘাটটাতে। আর যারা
ক্রুজে করে সরইউ নদীকে দেখতে চাও তাদের ওই জেটিটা থেকে টিকিট করে ক্রুজে ঘুরতে হবে। ওই দেখো দূরে দেখা যাচ্ছে ক্রুজগুলো। তবে যাই বলো, হাতে টানা নৌকা বিহারের মজাই আলাদা। এখন সরইউ ঘাটেও নিয়ম করে রোজ সন্ধে আরতি হয়, ঠিক যেমন বেনারস বা হরিদ্বারে হয়। তবে এখানে এক জায়গায় নয়, অনেকগুলো সেবা সমিতি আছে যারা নিজের নিজের জায়গা করে রেখেছে। সন্ধে হলে তারা নিজেদের জায়গায় আরতি করেন। তবে আজকে আমাদের হাতে আরতি দেখার সময় নেই, যাব রাম মন্দিরে। তাই জন্য ব্লগটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার হনুমানগাড়ি পৌঁছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টাটা।